রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে প্রচুর রোদ হবে। হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানবগণেরা দৌড়াতে থাকবে ছায়ার জন্য। সূর্য আপনার মাথার কাছে চলে আসবে, মাথার নিকটে চলে আসবে। ওই সূর্যের তাপ সহ্য করতে না পেরে মাথার মগজ যেন টকবক টকবক করতে থাকবে। মানবগণেরা যেন ছোটাছুটি করবে একটু ছায়ার জন্য। ওই জায়গাতে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। মানবগণেরা যেন আল্লাহর দরবারে এসে হাজির হবেন। রব্বুল আলামিন একটু আমাদের ছায়ার ব্যবস্থা করে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই আল্লাহর আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। আল্লাহর আরশের ছায়া 7 শ্রেণীর মানুষ পাবে। তারা কারা? 1 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশের ছায়া 1 নাম্বার ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি ন্যায় বিচার, সত্য বিচার করে, হক বিচার করে। যেই ব্যক্তি ন্যায় বিচার করে, সত্য বিচার, হক বিচার করে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। 2 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যৌবনকালে অধিকতরে আল্লাহর ইবাদত করে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। যে ব্যক্তি যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। 3 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মনটা, দিলটা মসজিদের দিকে বেশি আকৃষ্ট, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। যেই ব্যক্তি দিল, মন সব সময় আপনার মসজিদের দিকে থাকে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। 4 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব ভঙ্গ করে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। যেই ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য বন্ধুত্ব ভঙ্গ করে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। 5 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোন রূপসী নারী, সুন্দরী নারী একজন ছেলেকে বলে, আমার কাছে আসো, গুনার জন্য আসো। সেই ছেলেটা বলে, না না, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনার কাজে লিপ্ত হব না। তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। একজন রূপসী নারী গুনার জন্য তাকে ডাকছে, আর ছেলেটা বলতে আছে, না আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ দেখছে। গুনাহটাকে ছেড়ে দিল, গুনার কাজে লিপ্ত হলো না সেই ছেলে, তার জন্য রয়েছে আল্লাহর আরশের ছায়া। 6 নাম্বার, নবী আমার বলেন যে আল্লাহর আরশের ছায়া ওই ব্যক্তির জন্য রয়েছে যে ডান হাতে দান করে, অথচ এই বাম হাত জানতে পারল না। ডান হাতে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু বাম হাত বুঝতে পারল না, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। 7 নাম্বার, নবী আমার বলেন যে আল্লাহর ভয়ে নির্জনে বসে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকে, আল্লাহর ভয়ে চোখের পানিকে ঝরায়, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ঝরায়, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। তো বুঝতে পারা গেল এই 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে।
এই সাত শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। এই হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তো ব্রাদার, আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ, নেক কাজ, আল্লাহর জিকির আজকারে মাশগুল থাকতে হবে না? হবে। এই সাত প্রকার জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে নিশ্চয় আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, মানুষের সঙ্গে মেল মোহাব্বত রাখতে হবে, তবে আপনি আল্লাহর আরশের ছায়া পাবেন। ব্রাদার, সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ তরাতরি করবে। আমরা এই দুনিয়াতে রৌদ্রের তাপ সহ্য করতে পারছি না, এই রৌদ্রের তাপ সহ্য করতে পারছি না, সেই দিন মাথার নিচে সূর্য চলে আসবে। সেই দিন আপনি সেই তাপ সহ্য কিভাবে করবেন? মাথার মগজ আপনার টকবক করতে থাকবে। ব্রাদার, একটু আল্লাহকে ভয় করার চেষ্টা করেন।